খাদ্য দপ্তরের বিশেষ উদ্যোগে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বিশেষ প্যাকেজ ঘোষণা হয়েছে, যেটা আপনারা জানুয়ারি মাস থেকেই পেতে চলেছেন। যেমন এখানে দেখছেন, এএওয়াই যদি আপনার রেশন কার্ড থাকে, অর্থাৎ অন্তর্দয় অন্ন যোজনার যদি পরিবার হয় এবং 3 জনের অতিরিক্ত যদি সদস্য থাকে সেই পরিবারে, প্রতি জন পিছু 11 কেজি করে অতিরিক্ত চাল পেতে চলেছেন। এর পাশাপাশি আরকেএসওয়াই 1 পরিবার হলে কার্ড পিছু অতিরিক্ত 6 কেজি বিনামূল্যে চাল পেতে চলেছেন। যেমন 5 কেজি পাচ্ছেন সেটা তো পাবেনই, এর সাথে অতিরিক্ত 6 কেজি পাবেন। এবার আপনাদেরকে এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত জানাবো যে কবে থেকে এই খাদ্য সামগ্রী বিতরণ শুরু হবে এবং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলে এই বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, কারা এই প্যাকেজ পেতে চলেছেন, কোন কার্ডের ক্ষেত্রে কি সুবিধা রয়েছে, কি অতিরিক্ত বরাদ্দ পেতে চলেছেন, সমস্ত বিষয়টা বিস্তারিত জানতে থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই দেখুন, জানুয়ারি থেকেই এই প্যাকেজ শুরু হচ্ছে। জানুয়ারি 2026 থেকেই এই খাদ্য সামগ্রী আপনারা পেতে থাকবেন। আলিপুরদুয়ার জেলার ক্ষেত্রে প্রথমে এখানে দেখুন, মেন যে প্যাকেজ রয়েছে অর্থাৎ এএওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে পরিবার পিছু 15 কিলো চাল বিনামূল্যে এবং আটা পরিবার পিছু 20 প্যাকেট, যার ওয়েট থাকবে প্রতি প্যাকেটে 950 গ্রাম, এবং চিনি 1 কিলো 13 টাকা 50 পয়সা কেজি দরে। এসপিএইচএইচ পিএইচএইচ কার্ডের ক্ষেত্রে চাল প্রতি কার্ডে 2 কিলো এবং প্রতি কার্ডে 3 প্যাকেট আটা। আরকেএসওয়াই 1 ক্যাটাগরির ক্ষেত্রে চাল প্রতি কার্ডে 5 কিলো এবং আরকেএসওয়াই 2 এর ক্ষেত্রে প্রতি কার্ডে 2 কিলো চাল আপনারা পাবেন, যেটা আপনারা মেন প্যাকেজে পাবেন। এবার অতিরিক্ত চাল বা অতিরিক্ত আটা কারা পাবেন, এখানে দেখুন, টোটো জনজাতির জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ডিজিটাল রেশন কার্ডের ক্যাটাগরি অনুসারে প্রাপ্য বরাদ্দের অতিরিক্ত বরাদ্দ আপনারা পাবেন। তো যাদের যেমন কার্ড রয়েছে সেই অনুযায়ী আপনারা এই খাদ্য সামগ্রীগুলো তো পেলেনই, তার সাথে অতিরিক্ত চাল প্রতি কার্ডে 11 কিলো করে বিনামূল্যে পাবেন। যাদের যেমনই কার্ড থাক, অর্থাৎ এএওয়াই, এসপিএইচএইচ, আরকেএসওয়াই 1, 2 যাই কার্ড থাক, টোটো জনজাতির যদি হন সেই ক্ষেত্রে আপনারা অতিরিক্ত 11 কিলো চাল আপনারা প্রতি কার্ডে পাবেন, যেটা আলিপুরদুয়ারের ক্ষেত্রে বলা হচ্ছে। এবং চা শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। আলিপুরদুয়ারের চা শ্রমিকদের জন্য কি প্যাকেজ রয়েছে, এখানে দেখুন, যাদের এএওয়াই পরিবার রয়েছে এবং প্রতিটা পরিবারকে 15 কিলো চাল এবং 20 প্যাকেট আটা অতিরিক্ত দেওয়া হবে। আরকেএসওয়াই 1 রেশন কার্ড যদি থাকে তাহলে প্রতিটা পরিবারকে 35 কিলো অতিরিক্ত চাল দেওয়া হবে বিনামূল্যে। তো এখানে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত খাদ্য সামগ্রী কাদের ক্ষেত্রে কতটা বরাদ্দ রয়েছে। এরপরে দেখছেন, হুগলি জেলায় ক্ষেত্রে বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে সিঙ্গুর প্যাকেজ ঘোষণা করা হয়েছে। অর্থাৎ সিঙ্গুর প্যাকেজে অনিচ্ছুক চাষিদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্রতি মাসে কুপন বা কার্ড প্রতি 16 কিলো বিনামূল্যে বলা হচ্ছে। অর্থাৎ এখানে এএওয়াই, আরকেএসওয়াই 1, এসপিএইচএইচ, পিএইচএইচ বা আরকেএসওয়াই 2 যে কোনো রেশন কার্ডই থাকুক, সিঙ্গুর অঞ্চলে অনিচ্ছুক কৃষকদের জন্য এই বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে আপনারা প্রতিটা কার্ড পিছু 16 কিলো এক্সট্রার প্যাকেজ আপনারা পেয়ে যাবেন। এবার এখানে মেন প্যাকেজ কি রয়েছে, অর্থাৎ এএওয়াই কার্ডের ক্ষেত্রে 15 কিলো চাল এবং 20 প্যাকেট আটা এবং চিনি 1 কিলো 13 টাকা 50 পয়সা কিলো দরে। পিএইচএইচ, এসপিএইচএইচ এর ক্ষেত্রে একই রকম রয়েছে, 2 কিলো চাল এবং 3 কিলো আটা। আর আরকেএসওয়াই 1 এর ক্ষেত্রে 5 কিলো চাল, আরকেএসওয়াই 2 এর ক্ষেত্রে 2 কিলো চাল এবং অতিরিক্ত বলা হচ্ছে সিঙ্গুর প্যাকেজ হিসাবে 16 কিলো চাল, যেটা বিনামূল্যে পাবেন। এটা কার্ড পিছু। এরপরে দেখুন, জলপাইগুড়ির ক্ষেত্রে বিশেষ কিছু অঞ্চলের ক্ষেত্রে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখানে চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেখানে এএওয়াই ক্যাটাগরির ক্ষেত্রে যেমন 15 কিলো চাল পরিবার পিছু এবং আটা 20 প্যাকেট রয়েছে, 1 কিলো চিনি রয়েছে, যেমন আপনারা পাচ্ছেন সেরকম তো পাবেনই,
পাশাপাশি এএওয়াই কার্ড যদি আপনাদের থাকে পরিবার পিছু প্রতিটা পরিবারকে 15 কিলো চাল এবং 20 প্যাকেট আটা বিনামূল্যে এক্সট্রা দেওয়া হবে। এর পাশাপাশি পিএইচএইচ এসপিএইচএইচের ক্ষেত্রে কোনো বিশেষ প্যাকেজ এখানে থাকছে না। এখানে পিএইচএইচ বা এসপিএইচএইচ কার্ডের ক্ষেত্রে 2 কিলো চাল এবং 3 কিলো আটা থাকছে। তবে আরকেএসওয়াই 1 ক্যাটাগরির ক্ষেত্রে যেমন 5 কিলো চাল কার্ড প্রতি রয়েছে, এর পাশাপাশি আরকেএসওয়াই 1 ক্যাটাগরির রেশন কার্ড যাদের রয়েছে যে পরিবারের, সেটা পরিবার পিছু 35 কিলো অতিরিক্ত চাল বিনামূল্যে পাবেন। এটা কোথায় বলা হচ্ছে? জলপাইগুড়ির চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ। তবে আরকেএসওয়াই 2 এর ক্ষেত্রে কোনো পরিবর্তন এখানে নেই। আরকেএসওয়াই 2 যাদের কার্ড রয়েছে তারা কার্ড পিছু 2 কিলো চাল পাবেন। এরপরে দেখুন দক্ষিণ 24 পরগনার ক্ষেত্রে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে কোন এলাকায়? আয়লা ক্ষতিগ্রস্ত অঞ্চলের ক্ষেত্রে। তো কি কি ঘোষণা করা হয়েছে জানবো। এখানে এএওয়াই এর ক্ষেত্রে যেমন প্যাকেজ রয়েছে সেরকম তো রয়েছেই, অর্থাৎ পরিবার পিছু 15 কিলো চাল এবং 20 প্যাকেট আটা, 1 কিলো চিনি 13 টাকা 50 পয়সা কেজি দরে রয়েছে। এর সাথে এএওয়াই কার্ড যাদের রয়েছে যে পরিবারের দক্ষিণ 24 পরগনায় আইলা ক্ষতিগ্রস্ত এলাকায়, এখানে সমস্ত ব্লকগুলো উল্লেখ করে দেওয়া রয়েছে, অর্থাৎ ক্যানিং 1, বাসন্তী, গোসাবা, মথুরাপুর 2, জয়নগর 2, কুলতলি, পাথর প্রতিমা, নামখানা, সাগর, কাকদ্বীপ ব্লকের জন্য। এবং এই ব্লকের যদি আপনারা বাসিন্দা হয়ে থাকেন তাহলে আয়লা ক্ষতিগ্রস্ত অঞ্চলের জন্য আপনারা এই বিশেষ প্যাকেজ পাবেন। প্রতি মাসে চিহ্নিত পরিবার প্রতি 16 কিলো অতিরিক্ত রেশন পাবেন। এখানে প্রতিটা ক্যাটাগরির রেশন কার্ডের ক্ষেত্রেই এই সুবিধা বরাদ্দ থাকছে। অর্থাৎ তো এই এলাকায়, অর্থাৎ এই আয়লা ক্ষতিগ্রস্ত এলাকায় যে সমস্ত ব্লকের কথা এখানে বলা হলো, এই ব্লকের যদি বাসিন্দা হন, যে ক্যাটাগরির কার্ডই থাকুক, আপনারা বিশেষ প্যাকেজের আন্ডারে চাল পাবেন পরিবার প্রতি 16 কেজি বিনামূল্যে। এটা পরিবার প্রতি 16 কিলো করে পাবেন। যে কোনো কার্ড থাকুক আপনারা কার্ডের সুবিধা তো পাচ্ছেন, তার সাথে অতিরিক্ত 16 কেজি আপনারা পরিবার পিছু পেয়ে যাবেন। এরপরে দার্জিলিং জেলায় শিলিগুড়ি মহকুমার ক্ষেত্রে এখানে চা বাগানের শ্রমিকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখানে চা বাগানের যে সমস্ত শ্রমিকরা রয়েছেন দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমাতে বসবাস করছেন, তারা এএওয়াই কার্ডের ক্ষেত্রে পরিবার প্রতি যে বরাদ্দ রয়েছে, অর্থাৎ 15 কিলো চাল এবং 20 প্যাকেট আটা, 1 কিলো চিনি যেমন পাচ্ছেন সেরকম পাবেন। পাশাপাশি এএওয়াই কার্ডের যে পরিবার রয়েছে তারা প্রতিটা পরিবার 15 কিলো চাল এবং 20 প্যাকেট আটা অতিরিক্ত পাবেন। তবে এসপিএইচএইচ পিএইচএইচ কার্ডের ক্ষেত্রে কোনো পরিবর্তন নেই বা এক্সট্রার কোনো ফ্যাসিলিটি নেই, বা আরকেএসওয়াই 2 রেশন কার্ডের ক্ষেত্রেও কোনো ফ্যাসিলিটি এখানে নেই। তবে যাদের আরকেএসওয়াই 1 রেশন কার্ড রয়েছে, যেমন প্রতিজন পিছু বা প্রতি কার্ড পিছু আপনারা 5 কিলো সামগ্রী পাচ্ছেন চাল, তার সাথে অতিরিক্ত আরকেএসওয়াই 1 এর ক্ষেত্রে পরিবার পিছু 35 কিলো চাল আপনারা বিনামূল্যে পাবেন। তো এখানে বুঝতে পেরেছেন দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার অন্তর্গত চা বাগানের শ্রমিকদের জন্য এই বিশেষ প্যাকেজ। আপনি কোন জেলা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী প্যাকেজ দেখে নেব। পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে এখানে দেখুন কালিম্পং, দার্জিলিং, মিরিক, কার্শিয়াং, দার্জিলিং মহকুমা অঞ্চলে এখানে বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়েছে, যেটা এএওয়াই এর ক্ষেত্রে যেমন পরিমাণ রয়েছে সেই একই রকম পরিমাণ রয়েছে। আরকেএসওয়াই 1 এর ক্ষেত্রেও একই পরিমাণ আপনারা তো পাচ্ছেনই। এর সাথে যে পরিবারে, অর্থাৎ এএওয়াই পরিবার যাদের রয়েছে 3 জনের অতিরিক্ত সদস্য যদি থাকে, তাহলে প্রতিটি সদস্যর জন্য 11 কিলো করে এক্সট্রা চাল আপনারা পাবেন। যেমন পরিবার পিছু পাচ্ছেন সেরকম পাওয়ার পরে আপনারা এক্সট্রা 11 কিলো করে চাল 3 জনের অতিরিক্ত সদস্যের জন্য বরাদ্দ হচ্ছে। অর্থাৎ 3 জনের বা 3 জনের কম যদি সদস্য থাকে তাহলে তো আপনারা এএওয়াই ক্যাটাগরির যে ফ্যাসিলিটি সেটুকুই পাচ্ছেন। যদি আপনারা কোনো পরিবারে এএওয়াই কার্ড থাকে, 3 জনের বেশি সদস্য থাকে, অর্থাৎ 4 জন বা 5 জন 6 জন যাই থাকুক, প্রতিটা সদস্যের জন্য বা কার্ড পিছু 11 কিলো করে অতিরিক্ত চাল বিনামূল্যে পাবেন। সেই সাথে
RKSY 1 রেশন কার্ড যদি থাকে, যে পরিবারে 5 কিলো করে প্রতিটা কার্ডে পাচ্ছেন, তার সাথে অতিরিক্ত রয়েছে RKSY 1 পরিবারের জন্য চাল পাবেন অতিরিক্ত 6 কিলো করে, যেটা প্রতিটা কার্ডের জন্য বরাদ্দ রয়েছে। তো এখানে এলাকাটা বুঝতে পেরেছেন। পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে কালিম্পং, দার্জিলিংয়ের মিরিক, কার্শিয়াং এবং দার্জিলিং মহকুমার অঞ্চলে। এরপরে দেখুন সাধারণ পরিমাণ ও দর এসআর এরিয়ার অর্থাৎ কেএমসি, বিধাননগর, হাওড়া, হুগলি, আসানসোল, ব্যারাকপুর রেশনিং অঞ্চল, এই অঞ্চলের ক্ষেত্রে AAOI রেশন কার্ডের জন্য পরিবার পিছু 15 কিলো চাল এবং 20 কেজি গম এখানে আপনারা পাবেন, এবং চিনি হচ্ছে 1 কিলো 13 টাকা 50 পয়সা দরে। তো এখানে গমের কথা উল্লেখ করা রয়েছে AAOI কার্ডের জন্য। এর পাশাপাশি SPHH, PHH ক্যাটাগরির ক্ষেত্রে যেটা 2 কিলো চাল এবং 3 কিলো গমের কথা এখানে বলা রয়েছে। আর RKSY 1 এর ক্ষেত্রে 5 কিলো চাল এখানে পাবেন, RKSY 2 এর ক্ষেত্রে 2 কিলো চাল পাবেন। তো এখানে এক্সট্রার কিছু নেই, তবে আটার পরিবর্তে গমের কথা এখানে উল্লেখ করা রয়েছে। এরপরে চলে আসছি পুরুলিয়া জেলার জঙ্গলমহল এলাকায়, অর্থাৎ আরসা, বাগমন্ডি, বলরামপুর, বড়বাজার, বান্দোয়ান, ঝালদা 1, ঝালদা 2 এবং মানবাজার 2, এই অঞ্চলের যদি বাসিন্দা হন বা এই ব্লকের যদি বাসিন্দা হয়ে থাকেন, তাদের জন্য অতিরিক্ত বরাদ্দও রয়েছে। তো মেন বরাদ্দ রয়েছে AAOI ক্যাটাগরির ক্ষেত্রে, যেমন সেরকম তো থাকছেই, তার সাথে এক্সট্রা রয়েছে। এখানে দেখছেন 3 জনের অতিরিক্ত সদস্য যদি থাকে আপনার পরিবারে, AAOI কার্ড যদি আপনার হয়, সেই ক্ষেত্রে প্রতিটি সদস্যের জন্য 11 কিলো করে চাল অতিরিক্ত আপনারা পাবেন। মেন প্যাকেজ যেটা পাচ্ছেন তার সাথে অতিরিক্ত প্যাকেজ এখানে 4 নম্বরে দেওয়া রয়েছে। এটা কারা পাবেন? এই যে ব্লকের কথা আপনাদেরকে বলা হলো, জঙ্গলমহলের পুরুলিয়া জেলায়, এখানকার বাসিন্দাদের জন্য। এরপরে SPHH, PHH ক্যাটাগরির কার্ডের ক্ষেত্রে যেমন চাল 2 কিলো এবং আটা 3 প্যাকেট থাকছে, সেই সাথে অতিরিক্ত চাল প্রতি মাসে কার্ড প্রতি 6 কিলো বিনামূল্যে পাবেন। এরপরে RKSY 1 রেশন কার্ডধারীদের জন্য যে মেন প্যাকেজ রয়েছে, কার্ড প্রতি 5 কিলো চাল, তার সাথে অতিরিক্ত চাল পাবেন আপনারা প্রতি কার্ডে 6 কিলো করে। এবং RKSY 2 এর ক্ষেত্রে বরাদ্দ একই থাকছে, অর্থাৎ প্রতিটা কার্ডের জন্য 2 কিলো চাল থাকছে। তো এখানে বুঝতে পারছেন অতিরিক্ত খাদ্য সামগ্রী, এই যে ব্লকের কথা বলা হলো তাদের ক্ষেত্রে এই যে সমস্ত কার্ডগুলো রয়েছে AAOI, SPHH, PHH, তাদের জন্য অতিরিক্ত বরাদ্দ থাকছে। এরপরে চলে আসব ঝাড়গ্রাম জঙ্গলমহল এলাকা, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বলা রয়েছে বিনপুর 1, বিনপুর 2, গোপীবল্লভপুর 1, গোপীবল্লভপুর 2, জাম্বনি, ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটি এবং নয়াগ্রাম, সাঁকরাইল, এই সমস্ত ব্লকের বাসিন্দা হলে আপনারা মেন প্যাকেজ AAOI কার্ডের জন্য যেটা পাচ্ছেন সেটা তো পাবেনই, সেই সাথে 3 জনের অতিরিক্ত যদি আপনাদের সদস্য হয় পরিবারে, প্রতিটি সদস্যের জন্য 11 কিলো করে চাল অতিরিক্ত পাবেন। SPHH, PHH কার্ডের ক্ষেত্রে যেমন মেন বরাদ্দ রয়েছে 2 কিলো চাল, 3 প্যাকেট আটা, সেই সাথে অতিরিক্ত পাবেন আপনারা প্রতি কার্ডের জন্য 6 কিলো চাল বিনামূল্যে। RKSY 1 কার্ডের ক্ষেত্রেও এখানে 5 কিলো যেটা মেন প্যাকেজ রয়েছে সেটা তো থাকছে, তার সাথে অতিরিক্ত আপনারা প্রতি কার্ডের জন্য 6 কিলো চাল বিনামূল্যে পাবেন। তবে RKSY 2 এর ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ একই থাকছে, 2 কিলো চাল প্রতি কার্ডে। তো এখানে এই যে সমস্ত ব্লকের কথা বলা হলো বা মিউনিসিপ্যালিটির কথা বলা হলো, এই অঞ্চলের বাসিন্দা হলে আপনারা এই সুবিধা পাবেন। এরপরে দেখুন পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহল এলাকায় যদি বাসিন্দা হন, অর্থাৎ গড়বেতা 2, মেদিনীপুর সদর এবং শালবনী, এখানকার যদি বাসিন্দা হয়ে থাকেন, তাহলে AAOI রেশন কার্ডের জন্য যে বরাদ্দ রয়েছে সেই বরাদ্দ তো থাকছেই, অর্থাৎ 15 কিলো চাল পরিবার প্রতি এবং 20 প্যাকেট আটা, 1 কিলো চিনি 13 টাকা 50 পয়সা কেজি দরে, এবং 3 জনের অতিরিক্ত সদস্য হলে
প্রতিটি সদস্যের জন্য 11 কিলো চাল অতিরিক্ত থাকছে বিনামূল্যে। এসপিএইচএইচ পিএইচএইচ কার্ডের ক্ষেত্রে মেন বরাদ্দ যেটা রয়েছে অর্থাৎ 2 কিলো চাল 3 প্যাকেট আটা প্রতিটা কার্ডের জন্য, সেই সাথে অতিরিক্ত বরাদ্দ রয়েছে প্রতিটি কার্ডের জন্য 6 কিলো চাল বিনামূল্যে। আরকেএসওয়াই 1 রেশন কার্ডের ক্ষেত্রেও মেন বরাদ্দ যেমন রয়েছে আপনাদের 5 কিলো চাল, সেই সাথে অতিরিক্ত হচ্ছে প্রতি কার্ডের জন্য 6 কিলো চাল বিনামূল্যে। আরকেএসওয়াই 2 এর ক্ষেত্রে কোনো পরিবর্তন এখানে নেই, 2 কিলো চাল প্রতিটা কার্ডের জন্য পাবেন। এরপরে বাঁকুড়া জঙ্গলমহল এলাকার জন্য অর্থাৎ রায়পুর, রানীবাঁধ, সারেঙ্গা এবং সিমলাপাল এই ব্লকের যদি বাসিন্দা হয়ে থাকেন তাদের ক্ষেত্রে এখানে দেখুন এএওয়াই রেশন কার্ডের ক্ষেত্রে মেন বরাদ্দ যেমন রয়েছে সেই বরাদ্দের বাইরেও অতিরিক্ত 3 জনের অধিক আপনার যদি পরিবারের সদস্য হয় প্রতিটি সদস্যের জন্য 11 কিলো চাল বিনামূল্যে পাবেন। এসপিএইচএইচ পিএইচএইচ ক্যাটাগরিদের ক্ষেত্রে মেন বরাদ্দ যেটা রয়েছে 2 কিলো চাল 3 প্যাকেট আটা, সেই সাথে অতিরিক্ত প্রতিটা কার্ডের জন্য 6 কিলো চাল বিনামূল্যে। আরকেএসওয়াই 1 এর ক্ষেত্রেও 5 কিলো চাল তো আপনারা পাচ্ছেনই, সেই সাথে অতিরিক্ত পাবেন 6 কিলো চাল বিনামূল্যে প্রতিটা কার্ডের জন্য। এটা প্রতি মাসেই আপনারা পেতে থাকবেন অর্থাৎ জানুয়ারির পর থেকে। এখন কতদিন চলবে তার নির্দিষ্ট কোনো দিন ঘোষণা হয়নি, জানুয়ারির পর থেকেই আপনারা পেতে থাকবেন। তবে আরকেএসওয়াই 2 কার্ডের ক্ষেত্রে কোনো পরিবর্তন এখানে হয়নি, 2 কিলো চাল প্রতিটা কার্ডের জন্য আপনারা পাবেন। তো ব্লকের নামগুলো অবশ্যই খেয়াল রাখবেন, এই ব্লকের বাসিন্দা হলে আপনারা এই সুবিধাগুলো পাবেন। এরপরে দেখুন জঙ্গলমহলে, বাঁকুড়া জেলায় জঙ্গলমহলের যে সমস্ত এলাকার কথা বলা হলো বা পুরুলিয়ার যে সমস্ত জঙ্গলমহলের কথা বলা হলো সেই সমস্ত এলাকায় নির্দিষ্ট করে দেওয়া আছে যে সমস্ত ব্লকগুলো, সেগুলো তো সুবিধা পাচ্ছেন এবং বাদবাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে তারা যেমন সাধারণভাবে আপনারা পান, অর্থাৎ এএওয়াই কার্ডের জন্য প্রতিটি পরিবারের জন্য 15 কিলো চাল এবং 20 প্যাকেট আটা এবং চিনি 1 কিলো সেইটা পাবেন। এখানে অতিরিক্ত কোনো কিছু পাবেন না। নির্দিষ্ট এলাকার জন্য নির্দিষ্ট প্যাকেজ রয়েছে, তার বাইরে যারা বাসিন্দা রয়েছে তারা এই সুবিধাগুলো পাবেন না, যে বরাদ্দটা পান সেটাই পাবেন। এরপরে এসপিএইচএইচ পিএইচএইচ এর ক্ষেত্রে চাল পাবেন প্রতিটা কার্ডের জন্য 2 কিলো এবং আটা পাবেন 3 প্যাকেট। আরকেএসওয়াই 1 এর ক্ষেত্রে 5 কিলো চাল প্রতিটা কার্ডের জন্য বরাদ্দ রয়েছে। আরকেএসওয়াই 2 এর ক্ষেত্রে 2 কিলো চাল প্রতিটা কার্ডের জন্য। এরপরে চলে আসছি বীরভূম জেলার। বীরভূম জেলার জঙ্গলমহল এলাকা অর্থাৎ দুবরাজপুর, খয়রাসোল, মোহাম্মদ বাজার, মুরারাই 1, নলহাটি 1, রাজনগর, রামপুরহাট 1 ব্লকের যদি বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য বিশেষ প্যাকেজ রয়েছে। কি প্যাকেজ রয়েছে? এএওয়াই কার্ডের জন্য যে মেন প্যাকেজ অর্থাৎ 15 কিলো চাল, 20 প্যাকেট আটা এবং 1 কিলো চিনি, সেটা তো পাচ্ছেন। তার সাথে 3 জনের অতিরিক্ত যদি আপনার পরিবারের সদস্য হয় প্রতিটি সদস্যের জন্য 11 কিলো চাল আপনারা মাসে পাবেন। আর এসপিএইচএইচ পিএইচএইচ কার্ডের ক্ষেত্রে অর্থাৎ 2 কিলো চাল 3 প্যাকেট আটা, সেই সাথে অতিরিক্ত প্রতিটি কার্ডের জন্য 6 কেজি চাল বিনামূল্যে। আরকেএসওয়াই 1 রেশন কার্ডের ক্ষেত্রে প্রতিটি কার্ডের জন্য মেন প্যাকেজ যেটা রয়েছে অর্থাৎ 5 কিলো চাল সেটা পাবেন, অতিরিক্ত পাবেন প্রতিটি কার্ডের জন্য 6 কিলো চাল। আরকেএসওয়াই 2 কার্ডের ক্ষেত্রে কোনো পরিবর্তন এখানে হয়নি, 2 কিলো চাল আপনারা বিনামূল্যে পাবেন। এখানে যে সমস্ত ব্লকের কথা বলা হলো অর্থাৎ জঙ্গলমহলের বীরভূম জেলার অন্তর্গত দুবরাজপুর, খয়রাসোল, মোহাম্মদ বাজার, মুরারাই 1, নলহাটি 1, রাজনগর, রামপুরহাট এবং এই সমস্ত ব্লকের ক্ষেত্রে। এরপরে দেখুন উত্তর 24 পরগনার ক্ষেত্রে উত্তর 24 পরগনার বিশেষ কিছু এলাকা রয়েছে, আয়লা প্যাকেজ রয়েছে তাদের জন্য, অর্থাৎ আয়লা ঝড়ের ক্ষতিগ্রস্ত যে সমস্ত এলাকা রয়েছে হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাখা, সন্দেশখালী 1, সন্দেশখালী 2 ব্লকের জন্য এখানে চাল দেখছেন প্রতি মাসে চিহ্নিত পরিবারকে 16 কিলো চাল বিনামূল্যে দেওয়া হবে। ডিজিটাল রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা তো বরাদ্দ পাচ্ছেন, সেই সাথে অতিরিক্ত আপনারা 16 কিলো চাল পাবেন পরিবার প্রতি।
অর্থাৎ এখানে মেন প্যাকেজ AOI এর ক্ষেত্রে যেমন রয়েছে সেটাই রয়েছে। এর সাথে পরিবার প্রতি 16 কিলো চাল বিনামূল্যে পাবেন। SPHH এর ক্ষেত্রে মেন প্যাকেজ আপনারা পাচ্ছেন, এর সাথে 16 কিলো চাল পাবেন। RKSY 1 বা RKSY 2 এর ক্ষেত্রে যেমন পাচ্ছেন সেরকম পাবেন, এর সাথে আপনারা এক্সট্রা 16 কিলো চাল পাবেন। কারা পাবেন এখানে উত্তর 24 পরগনা আইলা ঝড়ের ক্ষতিগ্রস্ত যে সমস্ত এলাকা রয়েছে, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, মিনাখা, সন্দেশখালী 1, সন্দেশখালী 2 ব্লকের জন্য। এবার দেখুন, আপনাদেরকে যে সমস্ত বিশেষ প্যাকেজের কথা, বিশেষ অঞ্চলের কথা বলা হলো, সেই সমস্ত এলাকা বা সেই সমস্ত ব্লকের বাসিন্দা হলে বা সেই ক্যাটাগরির কার্ড হলে বিশেষ প্যাকেজ তো আপনারা পাচ্ছেন। এবার এই সমস্ত এরিয়া বাদে বাকি যে সমস্ত জায়গাগুলো থাকছে তাদের ক্ষেত্রে কি পরিবর্তন আসতে চলেছে এখানে দেখুন। AOI রেশন কার্ড যদি থাকে, অর্থাৎ 15 কিলো চাল এবং 20 প্যাকেট আটা, 1 কিলো চিনি 13 টাকা 50 পয়সা কেজি দরে, এটা AOI এর ক্ষেত্রে। আর SPHH PHH এর ক্ষেত্রে 2 কিলো চাল এবং 3 কিলো আটা আপনারা পাবেন। আর RKSY 1 এর ক্ষেত্রে 5 কিলো চাল কার্ড প্রতি, RKSY 2 এর ক্ষেত্রে 2 কিলো চাল কার্ড প্রতি, এগুলো আপনারা পাবেন। অর্থাৎ বিশেষ অঞ্চল বাদে বাকি যে সমস্ত পশ্চিমবঙ্গের এলাকাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে এই যে বরাদ্দের কথা বলা হলো সেই বরাদ্দ আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন কোন কোন অঞ্চলের ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে রেশনের কি বরাদ্দ অতিরিক্ত হতে চলেছে, বা কত কিলো চাল, কত কিলো আটা আপনারা এক্সট্রা পেতে চলেছেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমাদের সাথে যুক্ত থাকার জন্য, পরবর্তী নেক্সট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন।